হ্যালো এভরিওয়ান, কালকের ব্লগটা যেখানে শেষ হয়েছিল আজকে কিন্তু তার পরের থেকেই ব্লগটা শুরু হচ্ছে। তোমরা যারা যারা সেই ব্লগটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তো তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখেছো তারা জানো যে আমরা কিন্তু রয়েছি জন্মদিন বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে ডেকোরেশন করেছে, আর এই পুচকিটারই কিন্তু আজকে জন্মদিন। ঠিক আছে, আমাদের বাড়িতেও ওরা এসেছিলো, দেখেছো নিশ্চয়ই। আর এদিকে দেখো, এখানে কিন্তু রাতের সব অনুষ্ঠানে রান্নাবান্না কিন্তু অনেকক্ষণ আগের থেকে শুরু হয়ে গিয়েছে, আর অনেক কিছু হয়েও গিয়েছে। কিছু কিছু জিনিস এখনও বাকি রয়েছে, সেগুলো হচ্ছে। তো চলো, এদিকে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। আর এদিকে কিন্তু বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে রুমটাকে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এখন আমরা খেতে বসে গিয়েছি। তো আমরা তো এসেছি ওই 4:30 সময়, তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে এখন খেতে বসেছি। আর আজকে এই খাওয়া দাওয়ার মধ্যে ছিল দুপুরে ডাল, সবজি, তার সাথে ছিল হচ্ছে মাছের তেল, বেগুন আর পেঁয়াজ দিয়ে, তারপরে ছিল মাছের ঝোল। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিলাম। আর তারপরে দেখো এখন হচ্ছে পুচকিটাকে একটু রেডি করাচ্ছে, কারণ ওকে একটু ওর মানে ফটোশ্যুট করাবে, সেই কারণে। তো কিছু ফটো তুলবে। আর পূজা দিতে বাড়ির পাশেই একটা অনেক বড় ক্লাবের মতন রয়েছে, যেখানে অনেক বড় একটা মাঠ রয়েছে। তো এই মাঠেই হচ্ছে ওরা, দেখতেই পাচ্ছ ওদিকে রয়েছে, ওখানে ফটো তুলবে পুচকিটার। তো সুন্দর একটা ড্রেস পরে নিয়েছে, এই যে চশমাও পরে নিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর বেশ খুশিও ছিল ও এই টাইমটাতে। তবে কি বলো তো, মানে বৃষ্টিটা ছিল, মানে বাইরে ওয়েদারটা খুব সুন্দর ছিল, হাওয়া হাওয়া চলছিল, আর হালকা ঝিরিঝিরি একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এখন দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন। ওই যে এটা হচ্ছে পূজাদিদের বাড়ি, আর এই হচ্ছে পুরো মাঠটা। এখানে অনেকে ফুটবলও খেলছিল, মানে এখানে খেলাধুলাই করে বেসিক্যালি সবাই। তো এই জায়গাটা আমার বেশ ভালো লাগছিল, ভীষণ সুন্দর একটা ওয়েদার, ভীষণ সুন্দর একটা হাওয়া চলছিল, ভীষণ ভালো লাগছে। আর এই যে পুচকিটাকে এখন সবাই মিলে যাতে ও ওইদিকে তাকায় সেটারই মানে ব্যবস্থা করছিল। ও এটা নিয়ে খেলছে, ওটা নিয়ে খেলছে, এগুলোই করছে। তো তার মধ্যে থেকে যে কয়েকটা ফটো হয় সে কয়েকটা ফটোও কিন্তু তুলেছে। আসলে বাচ্চা কাচ্চারা দেখবে যেটা যেরকমই ফটো তুলুক না কেন ওটাই কিন্তু বেশি ভালো লাগে, কারণ ওরা তো আর অত ওইভাবে পোজ দিয়ে সব কিছু করবে না। তো যাই হোক, যেটা করবে সেটাই ভালো লাগে। তো সবাই আমরা এখানে এসেছিলাম। আমি ভেবেছিলাম প্রথমে আসবো না, তারপরে দেখলাম যে না, ওয়েদারটা ভীষণ সুন্দর। তো এখানে এসে বেশ ভালো লাগছিল এই টাইমটাতে। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরেও। আর এখন হালকা বললাম যে বৃষ্টি পড়ছিল, ওরকম ঝিরিঝিরি বৃষ্টি একটু পড়ছে। তো এখন দেখো ওকে একটু দাঁড় করিয়েছে, ও হাঁটা শুরু করে দিয়েছে। আর এখানে দাঁড়িয়ে ফটোগুলো ভীষণ সুন্দর এসেছে। তো চলো একদম রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি একদম রাত্রেবেলা, তোমরা দেখতে থাকো। এই দেখো রেডি হয়ে গিয়েছি, ভীষণ গরম লাগছে তাও। তো দেখতেই পারলে যে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর এই যে এই হচ্ছে ডেকোরেশনটা পুরো কিন্তু কমপ্লিট, আর সবাই কিন্তু আসাও শুরু করে দিয়েছে বার্থডে বাড়িতে। আর যেহেতু ওর আজকে এটা ফার্স্ট বার্থডে, তো বেশ অনেক লোকজনই নিমন্ত্রিত ছিল। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এক এক করে সবাই চলে আসছে। এখন হবে একটু পরে কেক কাটিং, আর সব কিছুই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর ও এখনও কিন্তু এই ড্রেসটাই পরে রয়েছে, যেটা দেখতে পাচ্ছ, কারণ কি বলো তো, বাইরে তো হাওয়া হাওয়া ছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তবে ঘরের ভিতরে আসলে না, মানে গরমটা কিন্তু কমেনি, গরম কিন্তু ছিলই। তো বাচ্চা মানুষ অত তো ড্রেস পরতেও যাচ্ছিল না, সেজন্য ওকে সিম্পলি ড্রেস পরিয়ে রেখেছে। যেটাতে ও কমফোর্টেবল থাকবে সেরকম ড্রেস পরানোই কিন্তু ভালো। আর দেখো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। এই যে সুন্দর করে কিন্তু ডেকোরেশনটা করেছে। আর যেহেতু বাইরের ওয়েদারটা বেশি ভালো না, সেই কারণে কিন্তু ঘরের মধ্যেই কেক কাটিংটা হবে। মানে ঘর বলতে এটা হচ্ছে একটা অফিস রুম। তো যাই হোক, এখানেই হচ্ছে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। এই দেখো, আর বাইরে হলে এই ডেকোরেশনটা আরও বেশি ভালো লাগতো, কারণ ঘরের মধ্যে তো একটু ওরকম হবেই। তবে তাও কিন্তু দারুণ লাগছিল দেখতে। তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু রেডি হয়ে এখন আমরা বসে রয়েছি। এই যে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গিয়েছে, সবাই এখন আমরা রেডি। তো চলো তোমরা দেখতে থাকো, পুরোটা স্কিপ করো না, আশা করি ভালো লাগবে ভিডিওটা।
এই যে বাবা, এই যে দেখো কি সুন্দর। এই যে কেকটা কে কাটবে? ও বাবি, এই যে বাবি। এই যে দেখো কে, এই যে শোনা। টুকু। আমি এই যে এইখানে। এই যে দেখো, এই যে কি এই যে দেখছো, কেক দেখছো? এই বাবি না। কাটো কাটো। একটাই দাও। বলো হ্যাপি আশীর্বাদ দিবে আগে, তারপরে ইসে করবে। আশীর্বাদ দিয়ে দেবে। পিসি তো আগে তুমি আশীর্বাদটা দাও। আচ্ছা তুমি পরে দিও, কি দিবা দিও, তুমি আশীর্বাদটা আগে দাও তারপর। আগে আশীর্বাদ দিয়ে তারপরে কেক কাটতে লাগতো রে। একটা খালি ধান দাও, একটা ছড়াই দিয়ে অবশ্যই। পায়েস খাওয়া যাবে। পায়েস খাওয়া। ওই যে পায়েস খাই, পায়েস খাই। জল জল দাও, জল দাও। জলের বোতলটা এখানে। মিষ্টি জিনিস পছন্দ হয়। মিষ্টি পছন্দ, মিঠুনের মতো। মিঠুন মিষ্টি পছন্দ। কাকিমণি দিদি একটু আশীর্বাদ দিয়ে দাও। মা আসো আসো, আশীর্বাদটা দাও, ফ্যান চালাবো। তাড়াতাড়ি একটু দিয়ে নাও। তোরা দে, বাবা মাকে দে। যে বড় সে আমাদের বাড়িতে মায়ের আগে দিয়ে মায়ের পায়েসটা হাতে দিয়েছে। না, আমাদের বাড়িতে যে বড় সে হচ্ছে, সে খাওয়ায়। ঠিক আছে, কোনো ব্যাপার না। কাকু আসো আসো। এই যে মিষ্টি পছন্দ রে। রাখবি না হাতে। কেক কাটিং অনুষ্ঠান তো হয়ে গেল, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে দেখো এখন ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিচ্ছে, আর এই ড্রেসটা ভীষণই সুন্দর ছিল দেখতে। এখন হবে কয়েকটা ফটো তুলে নিবে ওরা সবাই মিলে, আর তিনজনে কিন্তু সেম কালারের ড্রেস পরেছে, এর জন্য ম্যাচিং হয়ে গিয়েছে। বেশ ভালোই লাগছিল দেখতে সবাইকে। পুচকিটাকে বেশি ভালো লাগছিল, ওর ড্রেসটা ভীষণ সুন্দর হয়েছে, আর ওকে পরেও বেশ ভালো লাগছিল। তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ।